শুভ সকাল বন্ধুরা। আজ দিনটা হচ্ছে 20শে জানুয়ারি মঙ্গলবার। সকাল থেকে একটা ছোট্ট ব্লগ তোমার সাথে শেয়ার করলাম। বেশি ভিডিও আজকে রেকর্ড করতে পারিনি, যেটুকুনি পেরেছি সেটুকুনি শেয়ার করেছি। আসলে দুটো মেয়ে নিয়ে না আমার না ঠিক পেরে ওঠে না যে কখন কখন ক্যামেরা অন করতে হবে, কখন কখন হয়তো কিছু দেখানোর থাকে, কিছু করার থাকে, কিন্তু সেটা ক্যামেরা অন করে অফ করে বারবার করে করা হয় না। তো দেখো সকাল সকাল পুজো টুজো দিয়ে নিয়েছি, রান্নাবান্না করে দুষ্টুকে তুলে, মানে সকালে রান্নাটুকু করে দুষ্টুকে তুলেছি। দুষ্টুকে রেডি করে দিয়েছি, এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। ওর গাড়ি আসবে বলে আর ছোটোটার জন্য একটা ব্রাশ কিনে দিয়েছি। ও ব্রাশটা নিয়ে যে কটা দাঁত উঠেছে আর জিভটা মধ্যেও ডলতে থাকে, তো বেশ দাঁতগুলোও পরিষ্কার হয়ে যায় আর জিভটা পরিষ্কার হয়ে যায়। তো আজকে আমাদের আজ রয়েছে একটা ইনভিটেশন, সেটা তোমরা টাইটেল থাম্বনেল থেকে তো বুঝতেই পেরে গেছো। আর আমাদের বাড়ির থেকে দুটো বাড়ির পরেই কিন্তু সেই ইনভিটেশনটা সাদ্য বাড়ির ইনভিটেশন, সেরকম হয়তো সেইভাবে ব্লগ আমি সাদ্য বাড়ির শ্যুট করবো না। তবে যেটুকুনি ইচ্ছা হবে সেটুকুনি দেখাবো, বেশি কিছু আমি দেখাবো না। তো প্যান্ডেলের জন্য গাড়িটা এত দূর আসবে না। আর এটা হলো আমাদের পিস্তুত জামাই বাবু, তো তার সাথে একটু দেখা করে নিলাম। প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমাদের পাড়াতে হোক আমাদের বাড়িতে হোক উনি রান্না করে। তো দুষ্টুকে তো গাড়িতে তুলে দিলাম, প্যান্ডেলের ওপাশেই এসেছিলো গাড়িটা। আর ঘরে এসে দেখো ঘরের কি অবস্থা। ছোটোটাকে আমার চায়ের কাছে দিয়ে আমি সোজা চলে আসলাম ঘরে বিছনা তুলতে। তো চলো এক তুড়ি মেরে কিন্তু বিছনাটাকে আমি ফটাফট গুছিয়ে নিলাম। তো কেমন লাগছে এখন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এখন আমি কিন্তু চা নিয়ে আসবো। আর কম্বলটা কিন্তু ওখানেই থাকে, কারণ একটু পরে আবার ছোটোটাকে একটু ঘুম পাড়াতে হবে, তখন তো ওই কম্বলটা গায়ে দেবে, বারবার আর ভাঁজ করবো কি, ওখানে রেখে দিয়েছি। আর টিভি ছেড়ে দিয়েছি, ওকে নিয়ে এসে একটু টিভি দেখে আমি চাটা খাবো, কারণ আমি কিন্তু চা সকালে খাইনি। কেননা যেহেতু পুজো দেওয়ার থাকে, তো সকালবেলায় সুরজিৎকে চাটা করে দিই, সুরজিৎ চা খেয়ে চলে যায় দোকানে, পরে আমি গরম করে এখন খাবো। আর আজকে তো রান্নাবান্না সেরকম নেই, শুধু সকালবেলায় দুষ্টু কি স্কুলে খেয়ে যাবে সেটা আর দুধ জাল দেওয়া, এইটুকুনি কাজই করেছি। তারপরে সমস্ত কিছু করে ও ঘুম থেকে উঠলো, ছোটোটাকে স্নান টান করিয়ে একটু চলে আসলাম বাইরে, ওকে একটু রোদ বইয়ে নিলাম। তারপরে সুরজিৎ চলে আসলো, মেয়েও স্কুল থেকে চলে আসলো, সবাই রেডি হয়ে এখন যাচ্ছি সাদ্য বাড়ির ইনভিটেশনে খাওয়া দাওয়া করতে। তো দেখো দুষ্টু ওর পাপা আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। তো ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। 3:15-20 বাজে তখন কিন্তু গেছি। আর আজকে কিন্তু মিষ্টুর সাথে সাথে আমিও একটা লম্বা টানা ঘুম দিয়েছি, যেহেতু কোনো কাজ ছিল না করার। আর সেজন্য চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারতাম, ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ওই যে কাজ না থাকলে ল্যাদও খেতে ইচ্ছা করে। রান্নাবান্না না থাকা মানে একটা মেয়েদের, বিবাহিত মেয়েদের যেন হচ্ছে অনেকটাই চাপ ক্লিয়ার হয়ে যায়। তো একটু ব্যাস প্রেজেন্টেশনটা দিয়ে আমরা একটু গল্প টল্প করে নিয়ে সোজা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জায়গায়। আর আজকে ছাদ্য বাড়ির ব্লগের মেনুতে ছিল, মানে ইনভিটেশনের মেনুতে ছিল ভাত, ডাল, মাছের মাথা দিয়ে লাল শাক, ঘি। যেহেতু আমার বর কাটুরিয়া ছিল, কাটুরিয়া যেটা দেয় সেটা তো সে খেয়েছেই। তার সাথে ছিল চিপস, এঁচোড় চিংড়ি, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, হজমোলা। ব্যাস এই তো খাওয়া দাওয়া করলাম। এসে দেখলাম যে সবেমাত্র ব্যাচটা বসছেই, এই ব্যাচটা। তো আমরা একদম ফাঁকায় ফাঁকায় বসে খাওয়া দাওয়া করে নিলাম। দুষ্টুকে রেখে এসেছি, আর ছোটোটাকে তো বললামই যে শাশুড়ির কাছে দিয়ে আমরা খেতে এসেছি। প্রথমে ওইটার জন্য রাস্তায় আমি হাঁটিয়ে নিই, দুষ্টু যতক্ষণ না স্কুল থেকে ফেরে। ঠিক 1:15-20 নাগাদ রাস্তায় আসি, একটু হাঁটাচলা করি। আর দুষ্টু 1:40 নাগাদ ওর গাড়ি ঢোকে। তারপরে ব্যাস ওরে দুষ্টুকে নিয়ে চলে যাই ঘরে। তারপরে ও একটু খেলা করে, দুষ্টুকে একটু ফল টল কেটে কুটে দিই, ও ফল টল খায়, খেয়ে টেয়ে নিয়ে স্নান টান করে ব্যাস। তারপর ওর পাপা আসলো, পাপা রেডি হলো, পাপার যেটুকুনি বাড়িতে একটু কাজ ছিল সেই কাজ টাজ করে রেডি হয়ে চলে আসলাম খেতে। এই খাওয়া দাওয়া করে বাড়িতে যাব, 2 মেয়েকে নিয়ে আমি একটু ঘুমাবো, সুরজিৎ চলে যাবে সুরজিতের কাজে। এই তো চলবে আবার আমার মেয়ে নিয়ে একটা জীবন। মানে সুরজিৎকে হয়তো রাত্রিবেলা ও আসে, ঘুমায়, সকালে আবার চলে যায়, আবার আর দুপুরবেলায় আসে, খায় দায়, আবারও বেরিয়ে যায়। এখন কিন্তু একটু চাপেই আছে। তো দেখো এখন তোমাদের কাছে চলে আসছে আবার সন্ধ্যের বেলায়, লম্বা একটা ঘুম দিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু দুষ্টু মিষ্টুকে খাওয়াচ্ছি, আর আমিও চা করে নিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, তো বজরংবলীর পুজো, সেরকমভাবেই পুজোটা দেওয়া হয়েছিল। আর এখন দেখো দুষ্টুকে পড়তে বসিয়েছি, যেহেতু ওর পড়া মঙ্গলবার করে ছুটি থাকে, কিন্তু স্কুলের কাজগুলো তোকে ঠিকঠাক করে করিয়ে দিতে হবে, তো সেটাই করাচ্ছি। আর ওর প্রাইভেট টিউটারও হোমওয়ার্ক ছিল সেটা। আর ছোটোটা দেখো কীভাবে খাতা পাতাগুলো সব ছিঁড়েছে, ওরও কিন্তু একটা খাতা এক্সট্রা পেন দিতে হয়, যাতে ও দিদিকে নাও ডিস্টার্ব করে। আর আমি সরস্বতী পুজো উপলক্ষে এই শাড়িটা নিয়েছি, প্রায় 10-15 দিনের মাথায় এই শাড়িটা আমি আজকে হাতে পেলাম, যার জন্য আমি সরস্বতী পুজোয় পরতে পারবো না। আচ্ছা, সরস্বতী পুজোয় যদি আমি হলুদ না পরি, ঠাকুর কি আমায় পাপ দেবে? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এটা কিন্তু একটা মাশরু কাতান সিল্ক ডুয়েল টোনের ওপরে মেহেন্দি গ্রিন, তার সাথে রেডের একটা কম্বিনেশন। আমি এই কালারের একটা পৈঠানি পছন্দ করেছিলাম পুজোর টাইমে, কিন্তু সেই পৈঠানিটা আমি পাইনি। সেটাকে মাশরু কাতানের ওপর দিয়ে আর কি মনকে ভোলানো, কিন্তু এই পৈঠানিটা যদি পেতাম মনটা কিন্তু আমার শান্ত হয়ে যেত। তারপরে দেখো ছোটোটাকে আমার বড় জায়ের কাছে দিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। দুষ্টু কিন্তু এখন মশারির ভেতরে ঢুকে গেছে, একটু জল খাচ্ছে, টিভিটা চলছিলই, টিভিটাকে এখন বন্ধ করবো, আর আমরা এখন ঘুমিয়ে পড়বো।
আর রাত্রিরে কিন্তু আমি খেয়েছি আগের দিনের বাসি ভাত ছিল ফ্রিজে আর ডিম ভাজা। তো এই তো খাওয়া দাওয়া করে নিলাম আর দুষ্টুকেও সেই ভাত দিয়ে একটু দুধ দিয়ে দুধ ভাত দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিল। আর ছোটোটা একটু চালের গুঁড়ো জ্বালিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। গুড নাইট।